আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি সেনাবাহিনীর অভিযানে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের পাশে কিন্তু সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অর্থ এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। মাসে 20,000 টাকা আয় করা হানিফ এমপি হবার পর যেন আলাদিনের চেরাগি পেয়ে যান। চুরি দুর্নীতি আর চাঁদাবাজি করে হানিফ এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দলটির নেতা মাহবুবুল আলম হানিফের বার্ষিক আয় ছিল 2,40,000 টাকা। পেশা ছিল ব্যবসা। ওই সময়ে তার নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট বা কোনো কোম্পানির শেয়ার ছিল না, ব্যাংকে ছিল না উল্লেখ করার মতো কোনো টাকা। শুধু স্থাবর সম্পত্তি হিসেবে ছিল রাজধানীর নয়াপল্টনে 8 লাখ টাকার মূল্যের একটি অফিস স্পেস। পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি বললেন তিনি, আর তার এই বার্তা কি পাল্টা রাজনীতির সূচনা? 2001 থেকে 2006 সাল কেমন ছিল? আমাদের 26,000 আওয়ামী লীগ কর্মীকে তারা হত্যা করেছে অপারেশন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দলটির নেতা মাহবুবুল আলম হানিফের বার্ষিক আয় ছিল 2,40,000 টাকা। পেশা ছিল ব্যবসা। ওই সময়ে তার নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট বা কোনো কোম্পানির শেয়ার ছিল না, ব্যাংকে ছিল না উল্লেখ করার মতো কোনো টাকা। শুধু স্থাবর সম্পত্তি হিসেবে ছিল রাজধানীর নয়াপল্টনে 8 লাখ টাকার মূল্যের একটি অফিস স্পেস। 15 বছর পরের দৃশ্য। পেশায় এখনও তিনি ব্যবসায়ী, কিন্তু মাসে আয় 30 লাখ টাকার বেশি। গাজীপুরে কিনেছেন 3 একর অকৃষি জমি। রাজধানীর গুলশানে 5 কাঠার উপর প্লট। কুষ্টিয়ায় 12% জমির উপর 3 তলা ভবন। রয়েছে 6টি কোম্পানির শেয়ার। এই সময়ের মধ্যে তার বিলাসবহুল দামি গাড়ি হয়েছে 3টি। হাতে নগদ থাকা 36 লাখ টাকা বেড়ে হয়েছে 2 কোটি। লাইসেন্স নেওয়া 3টি অস্ত্র এখন আছে তার। জাতীয় দৈনিক সমকালের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয় 1986 সালে ভাগ্য বদলাতে কুষ্টিয়া থেকে খুলনার ডাকোপে গিয়ে মাছের ব্যবসা শুরু করেছিলেন মাহবুবুল আলম হানিফ। সফল হতে পারেননি। ছন্নছাড়া জীবন নিয়ে 90 সালের শুরুতেই ফিরে যান কুষ্টিয়া। বড় ভাই সাবেক সচিব রাশেদুল আলম শেখ হাসিনার পরিবারের জামাই। শেখ হাসিনার ফুফাতো বোনের সঙ্গে তার বিয়ে হয়। সেই হিসেবে শেখ হাসিনার বেয়াই হন হানিফ। আত্মীয়তার এই সম্পর্কই হানিফের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এই পরিচয়ের উপর ভর করে তিনি একসময় হয়ে যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। হয়ে ওঠেন আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা। এছাড়া 3 বার সংসদ সদস্যও হয়েছিলেন মাহবুবুল আলম হানিফ। প্রতিবেদনে বলা হয় 2014 সালের নির্বাচনী হলফনামায় হানিফের সম্পত্তির হিসেবে কোনো কৃষি জমি থাকার কথা উল্লেখ ছিল না, কিন্তু মংলা ভূমি নিবন্ধন কার্যালয়ে তার নামে 30টি জমির দলিল পাওয়া যায় 2013 সালেই। সেখানে জমির পরিমাণ 66.593 একর। নিবন্ধন কার্যালয়ের তথ্য মতে হানিফের নামে কেনা ওই জমির সবই কৃষি জমি, কিন্তু এর পরের 10 বছরেও তিনি সেসব তথ্য হলফনামায় যুক্ত করেননি। হানিফের কেনা এসব জমি সুন্দরবনের 200 মিটারের মধ্যে, যেখানে একটি শিপইয়ার্ড স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নেয় হানিফের প্রতিষ্ঠান সানমেরিন শিপইয়ার্ড লিমিটেড। যদিও পরিবেশ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের চারপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ। 2010 সালে নিবন্ধন পাওয়া সানমেরিন শিপইয়ার্ড হানিফেরই ব্যবসায়িক গ্রুপ কোয়েস্ট গ্রুপ অব কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান। এ গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম হানিফ। সানমেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক তার ভাইরা কাজী হাসান শরীফ। তার নামেও ওই এলাকায় 180 একর জমি কেনা হয়। কুষ্টিয়ায় স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ নিয়ে জানা যায় 1 যুগ আগেও হানিফের দৃশ্যমান কোনো ব্যবসা বা সম্পদ ছিল না, কিন্তু এখন কুষ্টিয়া ছাড়াও রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে অন্তত 4টি জেলায় তার সম্পদ ও ব্যবসা রয়েছে। প্রধানমন্ত্রীর পরিবারের আত্মীয় হওয়ার সুবাদে দলের বড় পদ পাওয়ার পর থেকেই তার কাছে লোকজনের আনাগোনা বাড়তে থাকে। স্ত্রী ফৌজিয়া আলমের নামে কুষ্টিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্সও পেয়েছিলেন হানিফ। লালন কলা বিশ্ববিদ্যালয় নামে কার্যক্রম শুরু করেছিলেন জেলা পরিষদের নতুন ভবনে। সেখানেও তার বিনিয়োগ কয়েক কোটি টাকা। এছাড়া কুষ্টিয়ায় হানিফের ভাই আতাউর রহমান আতার মার্কেট, দোকান ও শপিং মলে বেশ কয়েকটি দোকান রয়েছে। এর মধ্যে জেলা পরিষদ তমিজুদ্দিন মার্কেট, জেলা পরিষদ মার্কেট, পরিমন টাওয়ার, সমবায় মার্কেটে 50টির মতো দোকান রয়েছে। হাউজিংয়ে 10 তলা বাড়ি আতা ও তার স্ত্রীর নামে হলেও হানিফের অর্থ সেখানে আছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা ও কুষ্টিয়ায় তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ার, ব্যাংকে ডিপোজিট আছে। প্রতিবেদনটিতে বলা হয় হানিফ রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে নদী খননের বড় বড় কাজ বাগিয়ে নিতেন। তার নিজের একাধিক ড্রেজার আছে খননের জন্য। সর্বশেষ গড়াই খননের একটি কাজ নেন তিনি। সরকারি খরচের তুলনায় কয়েক গুণ অর্থে তিনি কাজ করেন। এতে তার নিজের 3টি ড্রেজার কাজে লাগান। প্রতি ড্রেজারের দাম 30 কোটি টাকার বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানিয়েছে সর্বশেষ কুষ্টিয়ায় মিরপুর ও ভেড়ামারায় পদ্মা নদী শাসনের জন্য 1600 কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়। কাজ ভাগাভাগি হয় হানিফের ঢাকার অফিসে বসে। সেখানে হানিফ একাই 500 কোটি টাকার কাজ নিজের কবজায় নেন। খুলনায় হানিফের মাছের ঘেরের সঙ্গে রয়েছে রিসোর্টও।
এছাড়া জমি আছে পাবনার ঈশ্বরদী, কক্সবাজারের টেকনাফে। আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সঙ্গে হানিফের ব্যবসার তথ্য পাওয়া গেছে, সেখানেও সম্পদ করেছেন হানিফ। অভিযোগ পাওয়া গেছে বদির মাধ্যমে কুষ্টিয়ায় মাদকের চালান আসত। মাদকের কারবার নিয়ন্ত্রণ করতেন হানিফের ভাই আতাউর রহমান আতা। এসব কারণে কুষ্টিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি তৎকালীন পুলিশ কর্মকর্তারা। হানিফের স্ত্রী 2 ছেলে নিয়ে কানাডায় বেগমপাড়া হিসেবে পরিচিত নর্থ ইয়র্কের বে ভিউ ভিলেজ এলাকায় বসবাস করেন। তখনই তার কানাডা নাগরিকত্বের বিষয়টি সামনে আসে, যদিও হানিফ কখনোই তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি স্বীকার করেননি। টরন্টোয় আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার বেশ কয়েকটি বাড়ি আছে বলে গুঞ্জন থাকলেও তিনি বরাবরই সেটি উড়িয়ে দিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, কানাডায় মাহবুবুল আলম হানিফ তার ভাই ও বোনের নামে সম্পদ করেছেন। এর মধ্যে হানিফের টাকায় সে দেশে একটি গ্যাস স্টেশন করেছেন তার ভাই। এছাড়া বাড়ি আছে বোন ও ভাইয়ের নামে। বোনের স্বামীও হানিফের টাকায় নানা ব্যবসা করেন বলে জানা গেছে। 5 বছরেই সম্পদের পাহাড়। গত 5 বছরে প্রায় 5 কোটি টাকায় 70 একর জমি কিনেছেন। এর মধ্যে 66 একর সুন্দরবনের পাশে বাগেরহাটের মংলা উপজেলার জয়মণিগুল গ্রামে 3 কোটি টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠা করেছেন 3টি নতুন ব্যবসা প্রতিষ্ঠান। গাজীপুরে কিনেছেন 3 একর জমি, হাতে আছে আরো প্রায় 44 লাখ টাকা। স্ত্রী ও নিজের নামে শেয়ার কেনা আছে 1 কোটি 22 লাখ টাকার। 1 কোটি 18 লাখ টাকায় 2টি গাড়িও কিনেছেন। এই সফল ব্যক্তিটি হলেন মাহবুবুল আলম হানিফ, ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কিছুদিন আগ পর্যন্ত এই সরকারের প্রায় পুরো মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন। বিপুল এই সম্পদের হিসাব হানিফের নিজেরই দেয়া, তবে এই হিসাবের বাইরে বিরামে আরো সম্পদ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। হলফনামায় হানিফ লিখেছেন, নতুন 3 ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার কোনো আয় হয় না। প্রধান আয়ের উৎস হিসেবে তিনি মৎস্য খাতের কথা উল্লেখ করেছেন। তার দাবি, বছরে সেখান থেকে আয় 3 কোটি 70 লাখ টাকা। তবে মৎস্য খামারটি কোথায় তার উল্লেখ করেননি। জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, খুলনার দাতক ও পটুয়াখালীর রাঙ্গাবালিতে তার মাছের ঘের রয়েছে, সেখান থেকে ওই আয় হয়। কিন্তু ওই 2 জায়গায় প্রথম আলো অনুসন্ধান চালিয়ে জানতে পারে 90 দশকের দিকে তিনি সেখানে 2টি মাছের ঘের প্রতিষ্ঠা করেছিলেন। 2টি বর্তমানে বন্ধ। হানিফের দাবি, বেশ কয়েকটি খামারে তার অংশীদারি রয়েছে, সেখান থেকেও তার আয় হয়। পরিবেশ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের চারপাশে 10 কিলোমিটার মধ্যে কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ। কিন্তু হানিফের কেনা জমি সুন্দরবনের 200 মিটারের মধ্যে। সেখানে একটি শিপইয়ার্ড স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নিয়েছে হানিফ প্রতিষ্ঠান সাবমেরিন শিপইয়ার্ড লিমিটেড। বর্তমান সরকারের আমলে 2010 সালে নিবন্ধন পাওয়া সাবমেরিন শিপইয়ার্ড কোয়েস্ট গ্রুপ অব কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান। কোয়েস্ট গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম হানিফ আর সাবমেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক তার ভাইরা কাজী হাসান শরীফ। তার নামেও জয়মণিগুল গ্রামে 180 একর জমি কেনা হয়েছে। আয়কর বিবরণীতে বলা হয়েছে, মাহবুবুল আলম ব্যবসায় 1 কোটি 10 লাখ 10 হাজার টাকা পুঁজি বিনিয়োগ করেছেন। আর 4টি প্রতিষ্ঠানে তার শেয়ার রয়েছে। এর মধ্যে কোয়েস্ট ইন্টারন্যাশনালে 3 লাখ 25 হাজার টাকা, লুনা এভিয়েশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে 10 লাখ, সাবমেরিন শিপইয়ার্ডে 80 লাখ, ব্লু লাইন এয়ার সার্ভিসেস লিমিটেডে 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন। ওয়েবসাইটে কোয়েস্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে HRF ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এমএ ট্রেডার্স, কেসিওপিয়া ইনকের কথা উল্লেখ রয়েছে। হানিফ তার স্থাবর অস্থাবর সম্পত্তির কথা উল্লেখ করতে গিয়ে হলফনামায় লিখেছেন, 1 কোটি 5 লাখ ও 13 লাখ 50 হাজার টাকার দামে 2টি গাড়ি রয়েছে তার। এছাড়া নগদ ও ব্যাংক মিলিয়ে তার মোট ব্যবসা বহির্ভূত অর্থের পরিমাণ 44 লাখ 60 হাজার 628 টাকা। গত অর্থ বছরে হানিফ মোট 20 লাখ 30 হাজার 405 টাকা আয়কর দিয়েছেন। গত বছর মোট ব্যয়ের পরিমাণ দেখানো হয়েছে 36 লাখ 19 হাজার 945 টাকা। ব্যাংক ঋণ শোধ করেছেন 31 লাখ 15 হাজার 305 টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ভাড়া থেকে তিনি বছরে 7 লাখ 30 হাজার 800 টাকা আয় করেন। চাকরি বাবদ বার্ষিক আয় দেখানো হয়েছে 4 লাখ 80 হাজার টাকা এবং ব্যাংক সুদ বাবদ বছরে 4,799 টাকা দেখানো হয়েছে। এছাড়া হানিফের নামে ন্যাশনাল ব্যাংক কারণ বাজার শাখা থেকে 12 কোটি 50 লাখ ও 1 কোটি 14 লাখ 35 হাজার 197 টাকা এবং রূপালী ব্যাংক কুষ্টিয়া শাখা থেকে 35 লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে। 2001 থেকে 2006 সাল কেমন ছিল? নির্যাতন ভারী বর্ষণের মতো বর্ষিত হয়েছে। আমাদের 26,000 আওয়ামী লীগ কর্মীকে তারা হত্যা করেছে। অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। মা বোনদের 71-এর চেয়ে ভয়ানক দিন অতিবাহিত করতে হয়েছে। সেই ফাহিমা, মহিমা, পূর্ণিমার জীবনে যে নির্যাতন নেমে এসেছিল সেটা কি ভুলে গেছে বিএনপি? সেই দুঃশাসনের কথা ভুলে গেছে? তাদের নিপীড়ন, তাদের অত্যাচার 71-কে হার মানিয়েছে। সেই ইতিহাস ভুলবেন কেমন করে? ক্ষমতা চান, ক্ষমতার ভাগাভাগিতে অংশ নিতে যাচ্ছেন। স্বপ্ন পূরণ হবে নাকি দুঃস্বপ্নের রূপ নিবে কেউ জানে না। কিন্তু অতীত নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের চেহারাটা আগে আয়না দেখে নিন,
তারপর সমালোচনা করবে। আজকে নির্বাচন দেবে, আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন বাংলার জনগণ প্রতিহত করবে। নিজেরা খুন করে, খুনের অসংখ্য সাজানো মামলা ক্যাঙ্গারু কোর্ট প্রতিরোধ করবে বাংলার জনগণ। এই বাংলাদেশ বিরোধী দুঃশাসনের নায়ক, অপকর্মের জন্য, কুকর্মের জন্য ইউনূসকে শাস্তি পেতে বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না। আজকে বিদেশি বন্ধু সমর্থন জোগাড় করে ক্ষমতায় টিকে থাকা শেষ চেষ্টা করে যেতে পারবে, সফল হবে না। দেশের মানুষ যে নেতৃত্বে তাদের আস্থা, আজকে বঙ্গবন্ধুর কন্যা ডাক দিলে গোটা জাতি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, প্রগতিশীল মানুষ, গণতান্ত্রিক মানুষ, রাজনীতিবিদ, পেশাজীবী, শ্রমজীবী, ছাত্র সমাজ রুখে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি সেদিন আর বেশি দূরে নয় যেদিন এই শৃঙ্খল থেকে আমরা মুক্তি পাব। বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমাদের প্রিয় স্বদেশ, আমাদের বিজয়ের বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের স্বাধীনতার বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমাদের জয় বাংলার বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা ফিরে যাব। বাংলাদেশের মানুষ শান্তিতে নেই, কোটি কোটি মানুষ আতঙ্কের একটা গভীর ছায়া চারদিকে বিস্তারিত। রাজনীতির আকাশ মেঘাচ্ছন্ন, কর্তৃত্ববাদী দুঃশাসনে সারা দেশে একটা অচলায়তন তৈরি হয়েছে। জঙ্গিবাদী খুনি ইউনূসের নেতৃত্বে কমান্ড ইকোনমি ফেল করেছে, কমান্ড পলিটিক্সও ফেল করতে যাচ্ছে, কমান্ড জুডিশিয়ারিও ফেল করতে বাধ্য। অভূতপূর্ব এক সংকটের মধ্যে নিপতিত হয়েছে বাংলাদেশ। ইউনূসের রিসেট বাটনে প্রেস করার পর থেকে বাংলাদেশ আজ বাংলাদেশ নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ আজ অনুপস্থিত। মুক্তিযুদ্ধের মূল্যবোধ পদদলিত, স্বাধীনতার আদর্শ ধর্ষিত। গণতন্ত্র এখনো বিবস্ত্র, গণতন্ত্র এরা চায় না। এরা গণতন্ত্রের নামে দুঃশাসনের আয়তনকে আরো বাড়াতে চায়। এই আনইলেক্টেড আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাংলাদেশকে আজকে দেউলিয়া করে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পরিণত করেছে, রূপান্তর ঘটিয়েছে উন্নয়ন ও সমৃদ্ধিতে। বাংলাদেশ ছিল শেখ হাসিনার আমলে বিস্ময়কর
এক দেশ, সারা বিশ্ব বাংলাদেশকে জানত, সমাদৃত করত, প্রশংসা করত। শেখ হাসিনার ডাইনামিক ভিশনারি লিডারশিপে বাংলাদেশ হয়েছিল বিশ্বের বিস্ময়। কোথায় আর সেই বাংলাদেশ? মানুষ চরমভাবে নিরাপত্তা নেই। দেশের অর্ধেক জনগোষ্ঠী, নারী সমাজ আজকে নির্যাতিত। সন্ধ্যার পর আমাদের নারীরা ইউনিভার্সিটি কলেজে পড়ুয়া ছাত্রীরা ঘর থেকে বেরোতে পারে না। এখানে চলছে মব ভায়োলেন্স, মব জাস্টিস। যাকে খুশি তাকে হত্যা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এমনকি নিরাপস্থান বলে পরিচিত জেলখানাও রাজনৈতিক কর্মীদের, আওয়ামী লীগ কর্মীদের কোন নিরাপত্তা নেই। সেখানেও জেল হাজতেও আমাদের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে। লক্ষাধিক কর্মী, নেতা আজকে কারাগারে। আজকে লক্ষ কর্মী বাহিনী ঘর ছাড়া। পিতৃপুরুষের বাস্তবিকতা ধ্বংসপ্রাপ্ত। বাড়ি ঘরে কেউ থাকতে পারে না। কোথায় থাকবে? ঘর পুড়ে গেছে ওদের আগুনের লেলিহান। লুটপাট, ভাঙচুর সারা বাংলাদেশে নিত্যকার দৃশ্যপট।